নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া আমাদের করণীয় নামে সেমিনারটি আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে নিজেদের মতামত তুলে ধরেন জামাত, এনসিপি, খিলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। বিবাহ বহির্ভূত মায়ের সন্তানের স্বীকৃতি দিয়ে তারা এদেশে জারজ সন্তানের আমদানি করতে চায়। এই দেশের পারিবারিক অভিন্ন আইন করা যায়। আমরা বলতে চাই তাহলে ঐচ্ছিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। নারী কমিশনের পিছনে আপনি ঘেটে দেখবেন, আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে। তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায়তারা করে। নারী অধিকার কর্মী সেজে সেই মানুষগুলিদেরকে কখনোই দেখি নাই আমার সেই নির্যাতিত হেনস্থার শিকার কোন নিকাবী মেয়ের পাশে দাঁড়াতে। সেই সুবর্ণচরে কোন বিএনপির প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষিত সেই নারীর পাশে দাঁড়াতে। এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেনে নেবে না। অবিলম্বে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। নারী স্কলার যারা রয়েছে এবং আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এদেশের সকল শ্রেণী পেশার সমন্বয়ে ধর্মমতের সমন্বয়ে একটি নারী কমিশন গঠন করতে হবে। এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে। আমরা কি কোরআন সংস্কারের জন্য কাউকে অধিকার দেব না? এটা যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার করবে না ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা ঘরে ঘুরে যাব না। এটা বাতিল করতেই হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। তাদের প্রশংসা অনেক হচ্ছে, এমনকি শোনা যায় স্যার আর 5 বছর থেকে যান। এর বিপরীতে কোনো স্লোগান না আসুক যে স্যার এইটার পরিবর্তন করেন, না হয় 5 মিনিটের মধ্যে চলে যান। তারা এই দেশের 92 মুসলমানের প্রতিনিধি নয়, তারা কোনো ধরনের প্রতিনিধি নয়। কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, নারী সংস্কারের নামে ফ্যাসিবাদী অদৃশ্য মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। যারা নাকি এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, ওরা বিভিন্ন কায়দায় সুযোগ তালাশ করতেছে। ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হীনচক্র নীল নকশা তৈরি করতে পারে। পাশে বিভিন্ন যে আমাদের শকুন চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নেই। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি। নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছে। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয়। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। এই কমিশন নারী সমাজের প্রতিনিধিত্ব করে না, বরং এরা স্ববিরোধী বলেও মন্তব্য করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমরা সাফ কথা এটা মানবো না। কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন, যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে। অনুষ্ঠানে কমিশনের 18টি প্রস্তাবনায় আপত্তি তুলে নতুন 10টি নারী সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। অবিলম্বে কমিশন বাতিল করে আলেম, ধর্মপ্রাণ নারীদের প্রতিনিধিত্ব করে এমন মানুষদের নিয়ে কমিশন গঠনের দাবি তোলা হয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।